নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো 1497টি শূন্যপদে SBI ব্যাংকে কর্মী নিয়োগ চলছে। আবেদন পদ্ধতি সহ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। ভারতের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI এর তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রার্থীদের 1497টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে। কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সসীমা, মাসিক বেতন সহ এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়েই থাকছে আজকের এই ভিডিও। তো তোমরা যারা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। চলে আসছি বিস্তারিত ভিডিওতে। প্রথমেই চলে আসছি পদের নাম। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ করা হবে, যা নিচে পদের নাম সহ শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। তো চলে আসছে শূন্যপদের সংখ্যা। প্রথম পদ হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রকল্প ব্যবস্থাপনা এবং বিতরণ। এই পদে 187টি শূন্যপদ আছে। এরপরের পদ হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড অপারেশন। এক্ষেত্রে 412টি শূন্যপদ আছে। তারপরের পদ হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশন, 80টি শূন্যপদ আছে। এরপর ডেপুটি ম্যানেজার সিস্টেম IT আর্কিটেক্ট, 27টি শূন্যপদ আছে। এরপর ডেপুটি ম্যানেজার সিস্টেম তথ্য নিরাপত্তা, 7টি শূন্যপদ আছে। এরপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক, 784টি শূন্যপদ আছে। তো এরপর চলে আসছি মাসিক বেতন কত থাকছে। উপরোক্ত পদগুলিতে যে সকল প্রার্থীরা চাকরি পাবে তাদের পারিশ্রমিক প্রতি মাসে 48,480 টাকা থেকে সর্বোচ্চ 93,960 টাকা প্রদান করা হবে। এরপর চলে আসছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এক্ষেত্রে যেহেতু 6টি ভিন্ন ভিন্ন পদ রয়েছে, তাই প্রতিটি পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে, যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রথম পদ হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম প্রকল্প ব্যবস্থাপনা এবং বিতরণ এবং ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড অপারেশন, ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশন, ডেপুটি ম্যানেজার সিস্টেম IT আর্কিটেক্ট। এই 4টি যে পদ আছে, এই 4টি পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এরপরের পদ চলে আসছি ডেপুটি ম্যানেজার সিস্টেম তথ্য নিরাপত্তা এবং সহকারী ব্যবস্থাপক। এই দুটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে বিটেক, কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তো বয়সসীমা যেটি রাখা হয়েছে এখানে, উল্লিখিত সব পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ন্যূনতম 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। SBI থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরের পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহ প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালে প্রবেশ করতে হবে। তারপর হোম স্ক্রিনে রিক্রুটমেন্ট নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ আসবে, সেখানে যাবতীয় তথ্য প্রদান করে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং সাথে দরকারি ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফিস দিয়ে দেবে অনলাইনে। তারপর একবার যাচাই করে নিয়ে সাবমিট করবে। তো আবেদন ফি যেটি রাখা হয়েছে, সংরক্ষিত প্রার্থীদের কোনো ফিস জমা দিতে হবে না, অর্থাৎ SC/ST ক্যান্ডিডেট কোনো রকম ফি লাগছে না। আর অসংরক্ষিত আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে 750 টাকা ধার্য করা হয়েছে। এরপর চলে আসছি গুরুত্বপূর্ণ তারিখ। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 14/9/2024 তারিখে, অর্থাৎ অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আর অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে 4/10/2024 তারিখে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেটিতে ফর্মটি ফিল আপ করবে। আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ফর্মটি ফিল আপ করতে পারো। আর এটা হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, এরও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা দেখে বুঝে ভালো করে তারপর ফর্মটি ফিল আপ করবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে